আজ ২রা মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বাংলাদেশের জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের প্রথম পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল তা এখনও অর্জন করা সম্ভব হয়নি বলেই ২০২৪ সালে এসেও তরুণদের আবারও রক্ত দিতে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে দেশ এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে আমাদের ঐক্য ধরে রাখা একান্ত জরুরি। স্থিতিশীল করার সব রকম প্রচেষ্টা অব্যাহত আছে। এই সময় আমাদের ঐক্য ধরে রাখা একান্তই জরুরি। এই সময় আমি হাত বাড়িয়ে দিলে আপনি আমার হাত ধরা একান্তই জরুরি। এই জাতীয় উদ্যোগগুলো আমাদেরকে ঐক্যবদ্ধ করে। এই জাতীয় উদ্যোগগুলো স্মরণ করিয়ে দেয় যে আমার অনেক সীমাবদ্ধতা আছে। যারা প্রকৃত অর্থেই মহান এবং জীবনকে তুচ্ছ করে দেশের পাশে দাঁড়ানোর ইতিহাস সৃষ্টিকারী, আমি তারই উত্তরাধিকারী। এটি আমাকে সাহস দেয়, আমাদেরকে সাহস দেয়, ঢাকা বিশ্ববিদ্যালয়কে সাহস দেয়।